জ্বালানি তেলের পর এবার বাড়ল ভোক্তা পর্যায়ে এলপিজির দাম। চলতি ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি 12 কেজির এলপিজি সিলিন্ডারে 19 টাকা বাড়িয়ে 1478 টাকা নির্ধারণ করেছে সরকার। এক সংবাদ সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ তথ্য নিশ্চিত করেছে। এলপিজির 12 কেজির সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থলীর কাজে। বাসাবাড়ির রান্নার কাজেই বেশিরভাগ ব্যবহার হতে দেখা যায় এই এলপিজি। তাই এমন মূল্য বৃদ্ধিতে চিন্তিত সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় পণ্যে এমন মূল্য বৃদ্ধিতে অনেকেই জানিয়েছেন তাদের আশঙ্কার কথা। প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে সংস্থাটি। তারই ধারাবাহিকতায় বিইআরসি নির্ধারণ করেছে নতুন দাম। নতুন এ দর অনুযায়ী বেসরকারি এলপিজির মূল্য সংযোজন কর সহ দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 123 টাকা 16 পয়সা, যা গত মাসে 121 টাকা 56 পয়সা ছিল। এই হিসেবেই বিভিন্ন আকারে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে। সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজি 12.5 কেজি সিলিন্ডারের দাম 690 টাকা অপরিবর্তিত রেখেছে সংস্থাটি। তবে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির 12.5 কেজি সিলিন্ডারের দাম 690 টাকা অপরিবর্তিত রেখেছে সংস্থাটি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন, যা আমদানি করা হয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো, যা সৌদি কার্গো মূল্য নামেও পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আমদানিকারক কোম্পানির চালান মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসেব করে বিইআরসি। গত মাসে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে করে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 104 টাকা থেকে বাড়িয়ে 105 টাকা করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি কেজি 121 টাকা থেকে বেড়ে 22 টাকা ও অকটেনের দাম 125 টাকা থেকে বেড়ে 126 টাকা করা হয়েছে।